আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে বাবা মা ছেলে সন্তান সবগুলোরে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, দারুণ একটা সুন্দর জায়গায়। এখানে আমরা অনেক মজা করব। আব্বার প্রথম অভিজ্ঞতা, মায়েরও প্রথম অভিজ্ঞতা। চলেন আমাদের সাথে, মজাই হবেনি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটা সারপ্রাইজ, বিশাল একটা সারপ্রাইজ দেবো আপনারা। চলেন যাই। বাবা মা আসা উপলক্ষে একটা দাওয়াত পাইছি। দাওয়াতটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, বলতে পারেন 40 থেকে 50 মিনিট ড্রাইভ করে যেতে হবে। এই দাওয়াতটা অবশ্য অনেক আগেই পেয়েছি, কিন্তু আমার বাবা মা আসবে শুনে ভাইয়ারা আব্বা মাকে সহই দাওয়াত দিছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি সেই দাওয়াত খাইতে। চলেও আসছি, তবে মাঝপথে আমরা কিন্তু একটু দাঁড়াইছিলাম, কারণ আমার বরের দায়িত্ব ছিল এই খাবার পিক করা। তারা বাড়িতে অনুষ্ঠানটা করছে না, করছে হলো কমিউনিটি সেন্টারে, কারণ মানুষজন অনেক বেশি আসবে, তো যার কারণে তারা কমিউনিটি সেন্টারটাই ভাড়া করছে। আর দাওয়াতটা কী উপলক্ষে সেটা তো সামনে গিয়েই দেখাচ্ছি। দারুণ মজার অভিজ্ঞতা ছিল, সাথে বাবা মা আছে, তাহলে তো বুঝতেই পারতেছেন কত ভালো লাগা কাজ করতেছে। এই প্রথম আমি আমার বাবা মাকে নিয়ে কোনো একটা দাওয়াতে আসছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগার বিষয়। তো আসার সঙ্গে সঙ্গে অ্যাপিটাইজার হিসেবে এই খাবারগুলো দেয়া হলো। তো আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম, বাবা মার সাথে মজা করতেছিলাম, অনেক কিছু করছিল। এখানে অনেক মানুষের দাওয়াত ছিল, তো দেখতেই তো পাচ্ছেন অনেক মানুষ। তো কি কারণে আসলে দাওয়াতটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই দাওয়াতটা ছিল আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটির বড় ভাইয়ের ছেলের জন্মদিন, 1 বছর উপলক্ষে জন্মদিন পালন করতেছে। সেই কারণে আসলে আমরা আজকে এইখানে আসছি। আর আব্বা মা যেদিন আসে তার 2 দিন পরে আসলে এই দাওয়াতটা ছিল। তো খাবারও অনেক মজার মজার খাবারও ছিল, খাবারগুলোই খুবই লোভনীয়। আর আমার কাছে তো খাবার মানে তো অন্যরকম একটা বিষয়। যাই হোক, এইখানে যে দাওয়াতটা ছিল সেটা সবই বাঙালি ছিল। আব্বা মা তো দেখে অনেক খুশি হয়ে গেছে, কারণ আসার সঙ্গে সঙ্গে এত বাঙালি মানুষজন দেখতে পাচ্ছে, তারা মহা খুশি। আমি মনে মনে হাসতেছিলাম, কেন জানেন? কারণ আমি জানি এই দাওয়াত না হলে তো আর বাঙালিদের সাথে দেখা হবে না কো। আমার বাড়ির আশেপাশে কোনো বাঙালি মানুষ নাই, সবই হচ্ছে আমেরিকান, চাইনিজ এবং ইন্ডিয়ান। তো ওরা বাংলায় কথা বলতে পারবে না কো। এখানে আসি ভাবতেছে যে হয়তোবা তারা সব সময় বাঙালি মানুষজনের আশেপাশেই থাকবে এবং কথাবার্তা বলতে পারবে। আমি শুধু মিসকি মিসকি করে হাসতেছিলাম। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এসে কিন্তু আব্বা মায়ের দাওয়াতেই গিয়ে শুধু বাঙালিদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছে, এছাড়া আর দেখা সাক্ষাৎ করতে ওইভাবে কারণ বাঙালি মানুষের সাথে দেখাও হচ্ছে না। তো আজকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাদেরকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।